আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও তোমরা দেখবো ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 10, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশন। এই চারটে ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে এটা দেখবো। ওকে, আচ্ছা, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিয়ে প্রজেক্ট নেব। দেন এখানে প্রোগ্রাম টাইটেল হিসেবে আমরা দিতে পারি চাইলে অ্যাড, সাব, আর ডিভিশন। ওকে, লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম স্পেশাল মেমোরি বা অলওয়েজ অন ফ্ল্যাগ বা অলওয়েজ অন মেমোরি নামের একটা মেমোরি সম্পর্কে শিখছিলাম, অর্থাৎ M1000। M1000 হচ্ছে অলওয়েজ অন মেমোরি, অর্থাৎ অনলাইন করলে কি হবে, মেমোরিটা অন হয়ে থাকবে। এটা সাধারণত অক্সিলারি হিসেবে নেওয়া হয়, এনু এনু কন্ডাক্ট হিসেবে। ওকে, তো সাধারণত যোগ বিগুণ ভাগ বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো করা হয় প্রোগ্রামের মধ্যে, পিএলসি প্রোগ্রামের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করা হয় সাধারণত এগুলা অলওয়েজ অন মেমোরির সাথে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা মেমোরি নেই, এলডি স্পেস M1000। প্রথম আমরা দেবো কি অ্যাড, ধরেন অ্যাড K 100, A 200, D0। অর্থাৎ অ্যাড করবো কার সাথে, কাকে, 100-র সাথে 200 যোগ করব। K 100 মানে কি কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট ডাটা এজন্য কে নিতে হয়। সাধারণত এটা আহ যে কোনো বেসিক ক্ষেত্রে যেগুলোর মধ্যে কে ইউজ করা হয়, কে দ্বারা সাধারণত বোঝায় কি কনস্ট্যান্ট, আগে বলছি। আচ্ছা, যেহেতু এখানে কনস্ট্যান্ট ডাটা নিচ্ছে মানে কি, এখানে 100 100 থাকবে, 200 200 থাকবে, তাহলে 100 এবং 200 যোগ করে কত হবে, 300। এই 300 ডাটা কোথায় জমা হবে, D0-তে। ঠিক আছে, D0টা কি, ডেস্টিনেশন ডাটা রেজিস্টার, ডেস্টিনেশন ডাটা রেজিস্টার। ওকে, ওকে, আমরা যদি দেখতে চাই আসলে এটা কিভাবে কাজ করে, এই অ্যাড ইনস্ট্রাকশনটা, এখানে ডাবল ক্লিক করবো মাউস দিয়ে, তারপরে ডান পাশে দেখেন ওয়ার্ড চিহ্ন আছে, এখানে ক্লিক করব। দেখেন অ্যাড S1 S2 D। আচ্ছা, এখানে S1 এর মধ্যে কি কি নিতে পারবো, টাইমার, কাউন্টার, ডাটা রেজিস্টার, কে, কনস্ট্যান্ট ভ্যালু, এইস, অনেক কিছু নিতে পারবো। হুম, আচ্ছা, এখানে S2 তে দেখেন সেম কাহিনী, কে, এইস, টি মানে টাইমার, কাউন্টার, ডাটা রেজিস্টার, এমনি নিতে পারবো। আচ্ছা, আর জমা হবে কোথায়, ডি, ডিতে। আচ্ছা, এক্সপ্লেনেশনে কি বলছে দেখেন, এই যে S1 S2, তাই না, অ্যাড S1 and S2 ইন বাইনারি অ্যান্ড সেভ দ্য রেজাল্ট ইন ডি। অর্থাৎ S1 এবং S2 কে যোগ করে কোথায় রাখবে, রেজাল্ট রাখবে কোথায়, ডি তে। ওকে, আচ্ছা, এটা কেটে দিই। তাহলে দেখেন, আচ্ছা, এখানে কোশ্চেন করতে পারেন যে এখানে লেখা ছিল কি, অ্যাড S1 and S2 ইন বিন মানে কি বাইনারি সংক্ষেপে, অ্যান্ড সেভ দ্য রেজাল্ট ইন ডি। সাধারণত যোগ বিয়োগ ভাগ বা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম, কম্পিউটার বা যে কোনো সফটওয়্যার যে কাজগুলো করা হয়, যোগ বিগুণ ভাগ বা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম, এই টার্মগুলো মূলত কিভাবে কাজ করে, বাইনারি কোডের সাহায্যে কাজ করে। কিন্তু আমার রেজাল্ট দেখতে পাই কি, ডেসিমালি পেতে পারি বা অন্য কোনো ফরম্যাটে পেতে পারি। সাধারণত আমরা যে ক্যালকুলেশন করি, আমরা রেজাল্টটা দেখতে পাই কি সে ডেসিমালে, তাই না, ম্যাক্সিমাম। কিন্তু মূলত কাজটা আবার কি হবে, বাইনারিতে কাজ করে। এটা আপনারা হয়তো জেনে থাকবেন যে কম্পিউটার কাজ করে বাইনারি সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমরা এডিশনের কাজ। সেম ভাবে এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নেব, চাইলে আমি আলাদা নিতে পারি এম 1000। আমি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নেবো, ভার্টিক্যাল লাইন নিলাম, এখানে নেবো কি, সাবট্রাকশন। ওকে,
SUP সাব স্পেস, মনে করেন যে কে 500 থেকে কত বিয়োগ করব, কে কে 50, কে 50 রাখবো কোথায়, সাপোজ D1 এ রাখবো, ওকে। অর্থাৎ 500 থেকে 50 বিয়োগ করে রাখবো কোথায়, D1 এ, ওকে। একটা যদি নেই, আমি আগে কনস্ট্যান্ট ভ্যালুতে দেখাচ্ছি, হ্যাঁ, এরপরে দেখাবো কি ভেরিয়েবল, অর্থাৎ ডাটা রেজিস্টার ইউজ করে কিভাবে করতে হবে। MUL মাল্টিপ্লিকেশন স্পেস কে 100 স্পেস K3, না K4 দিলাম সাপোজ, ওকে। রাখবো কোথায়, D2 তে রাখবো। অর্থাৎ 100 সাথে 4 গুণ করে জমা হবে কোথায়, D2 তে, ওকে। সেম ভাবে ডিভিশন যাব আমরা, ভার্টিক্যাল লাইন নিলাম, DIV ডিভিশন সংক্ষেপে, মনে করেন যে কে কে 900 নেব, ভাগ করবো কত দিয়ে, K30 রাখবো কোথায়, D3। এটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, যখন যে প্রোগ্রামে যেটা লাগে আর কি। আচ্ছা, এটা গেল আমাদের বেসিক থিংস, ওকে। আমরা কম্পাইল করি, 900 কে 30 দ্বারা ভাগ করে রাখবো কোথায়, D3 তে রাখবো। কম্পাইল, সিমুলেটর, অনলাইন মোড। আচ্ছা, এটা আবার করতে হবে, অনেক সময় ডিস্টার্ব করে। আচ্ছা, আবার সিমুলেটর ক্লিক করলাম, অনলাইন মোড, ইয়েস, রান। দেখেন, ওই যে বলছিলাম যে অলওয়েজ অন মেমোরি, রান করার সাথে সাথে কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে না, ML অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, যেহেতু আমাকে যেহেতু যেহেতু আমার এখানে অন হয়ে আসছে, তার মানে কি ভোল্টেজটা এখানে পাস হবে। তার মানে এখানে দেখেন, 100 সাথে 200 যোগ হয়ে D0 তে K300 জমা হয়েছে, অর্থাৎ 100 100 আর 200 কত, 300 বিয়োগ করছি। 500 বিয়োগ 50, 500 থেকে 50 বিয়োগ করলে কত হয়, 450। দেখেন D1 এ 450 জমা হয়েছে। মাল্টিপ্লিকেশন করছি কি, 100 কে 4 দ্বারা গুণ করে রাখছি কোথায়, D2 তে, তাহলে 100 কে 4 দ্বারা গুণ করলে কত হবে, 400। D2 তে 400 জমা হয়েছে, কি 400। সেম ভাবে 900 কে 30 দ্বারা ভাগ করে D3 তে রাখছি, তাহলে 900 কে 30 দ্বারা ভাগ করলে কত হয়, 30। D3 তে 30 জমা হয়েছে, ওকে। এই হলো আমাদের যোগ বিয়োগ ভাগের কাজ। আচ্ছা, আমরা যদি আরেক ভাবে দেখি, মনে করেন যে প্রথম যে ডাটা রেজিস্ট্রেশন নিয়েছিলাম ওই ডাটা রেজিস্ট্রেশন আমি এখানে দেবো, ওকে। তাহলে 100 আর 200 যোগ হয়ে কত হবে, D0 জমা হবে 300। তাহলে আমি এখানে কনস্ট্যান্ট ভ্যালু না দিয়ে আমরা এখানে দেবো কি, D0 দেবো, অর্থাৎ আমরা তো জানি এখানে যে D0 তে 300 জমা হবে, তাহলে 300 কে আমি যদি 50 দ্বারা ভাগ করি, রাখবো কোথায়, D1 এ, ওকে। রাখলাম, D1 এ রাখলাম। এখানেও তাই করব। তাহলে আবার কি করব, এখানে D1 কে K4 দ্বারা গুণ করবো, D1, ওকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে জমা হচ্ছে 300, 300 কে 50 দ্বারা ভাগ করলে কত হয়, 6, তাই না, 6 হয়। তাহলে এখানে জমা, D1 এ জমা হবে কি 6। তাহলে আমি যদি এখানে কি 100 ইউজ না করে আমি এই ডাটা স্ট্রাটা এখানে ইউজ করি, তাহলে 6 আর 4 গুণ 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 করে কত হবে, 424, অর্থাৎ D2 তে 24 জমা হবে, তাই না। আচ্ছা, এখন আমি কি করবো, এখানে আমি কনস্ট্যান্ট নাম দিয়ে এখানে D2 দিব। তাহলে D2 অর্থাৎ 6 থাকবে এখানে, তাই না, D2 তে আমরা 6 পাবো। 6 কে আমি যদি এখানে 3 দ্বারা ভাগ করি, জমা হবে কোথায়, D3 তে জমা হবে, তাই না। আচ্ছা, কম্পাইল, সিমুলেটর, অনলাইন মোড, ইয়েস, রান। আচ্ছা আচ্ছা, সরি, একটা জিনিস ভুল বলছিলাম। এখানে আমি হিসাব করছিলাম কি দিয়ে, যে D0 তে 300 জমা হবে তাকে আমি 50 দ্বারা ভাগ ভাগ বলছিলাম, আসলে তো এখানে করছি কি সাবট্রাকশন, তাই না, বিয়োগ করছি। তাহলে 300 কে যদি আমি 300 থেকে যদি আমি 50 বিয়োগ করি কত হবে, 250। তাহলে D1 এ 250 যোগ অ্যাড হয়েছে, হ্যাঁ।
আবার ডি ওয়ানটা এখানে নিচ্ছি, তাহলে ডি ওয়ানে আমি কত পাইছিলাম? 250, তো 250 আছে এখানে, তাই না? তাহলে 250কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 1000। 1000 হচ্ছে। আর ডি টু তে কত পাইছি আমরা? এখানে 1000 হচ্ছে, তাই না? তো ডি টু নিচে মিলে এখানে, তাহলে ডি টু কে কে থ্রি তে, আচ্ছা থ্রি দ্বারা ভাগ করছে। তাহলে 1000কে থ্রি দ্বারা ভাগ করলে কত হয়? 333.33। যেহেতু আমার এখানে ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু নেওয়ার জন্য যে ফাংশন ইউজ করতে হয় সেটা ইউজ করি নাই, এই জন্য আমার এখানে কি হয়েছে? 333 শো করছে। আমি যদি এখানে ফ্লোটিং পয়েন্ট ইনস্ট্রাকশন ইউজ করতাম তাহলে এখানে 333.33 শো করতো। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আরেকভাবে দেখবো। এখানে আমরা ডাটা সরাসরি কনস্ট্যান্ট ইউজ না করে আমরা কি করব? ভেরিয়েবল নিব, অর্থাৎ ডাটা রেজিস্টার হিসেবে নেবো এখানে। সাপোজ আমি এখানে নেবো কি, D100 যেটা, D100 কে এখানে নেবো সাপোজ D20। এখানে মনে করেন যে D105, D21, D21। এখানে নিলাম D110, D110। এখানে নিলাম D22, D22। সেম ভাবে এখানে নিলাম D115 নিলাম সাপোজ। D115 ভাগ করবো কত দিয়ে? সাপোজ D23 দিয়ে। D23 রাখবো কোথায়? D3। ওকে। অর্থাৎ আমরা যদি কখনো এই সেম এর জন্য প্রোগ্রাম করি, অর্থাৎ এই সেম এর সাথে বেসিক কম্বিনেশন থাকবে, আমি এই সেম এ যে ডাটা দেবো ওই ডাটা অনুযায়ী আমার কন্ট্রোলিং হবে বা মেশিন চালু হবে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমার মনে হয় যে আমার ডাটা চেঞ্জ করতে হতে পারে, কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হতে পারে, বা অন্য কোনো ডাটা চেঞ্জ করতে হতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের এইচ এম আই এর জন্য যে প্রোগ্রাম করব সেখানে আমাদের এই ডাটা রেজিস্টার ইউজ করতে হবে। ঠিক আছে। তো আমি এখন কি করবো? কম্পাইল করলাম, সিমুলেটর অন করলাম, অনলাইন মোড, দেন রান। দেখেন এখানে সব জিরো। কারণ কি? কারণ আমি তো এখন পর্যন্ত ডাটা দেই নাই, তাই না? তো আমি যখন ডাটা দিতে চাই, তাহলে সাপোজ আমি এখানে তাহলে আমি এই এডিশনের ঘরে ক্লিক করব, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু। মনে করেন যে আমি এখানে এইচএমআই, সাপোজ এটা এইচএমআই, হ্যাঁ, এইচএমআই এর মধ্যে ডাটা দিচ্ছি আমি। যে ক্ষেত্রে ডাটা দেবো কত? সাপোজ 500 দিলাম। 500। অবশ্যই মনে রাখবেন, ডেল্টা পিএইচডি ক্ষেত্রে যখন অনলাইন করবেন অর্থাৎ সিমুলেশন করবেন, ডাটা রেজিস্টারে ভ্যালু দেওয়ার জন্য অবশ্যই কে ইউজ করতে হবে। কে ইউজ না করলে এখানে ডাটা নিবে না। সাপোজ আমি যদি শুধু 500 দিই দেখেন নিবে না। ডিভাইস বলো ইনপুট ইরর, তো এখান থেকে খেয়ে দেই, এখন নিবে এই 500, এই দেখেন, তাই না? আচ্ছা, দেখেন 500 থেকে যদি শূন্য বের করি 500 থাকবে, তাই না? তো আমি তো এখন শুধু ডাটা দিচ্ছি কার? D100। এখন আমি D20 এর ডাটা দেবো। কিভাবে দেবো? এই দেখেন বাম পাশে D100 আছে, এখানে ডান পাশে একটা নবের মতো আছে স্ক্রলিং পয়েন্ট। এই স্ক্রলিং পয়েন্ট ক্লিক করব, দেন D20 সিলেক্ট করব। D20 সিলেক্ট করার পর এখানে আমি ডাটা দেবো সাপোজ, মনে করেন যে দিলাম 200 দিলাম, 200। ঠিক আছে, 200 দিলাম। দেখেন 500 থেকে 200 বিয়োগ হয়ে কত? আচ্ছা, যেহেতু এটা এডিশন, তাহলে 500-র সাথে 200 যোগ হয়ে কোথায় জমা হয়েছে? ডি জিরোতে কত জমা হয়েছে? 700। কারণ 500 যোগ 700 কত হয়? 500 যোগ 200 কত হয়? 700। 700 হয়েছে। ঠিক আছে। সেম ভাবে আমি এই সাবট্রাকশনের ঘরেও আমি ডাটা দেবো। রাইট বাটন ক্লিক করবো, মাউসে চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু, D105 এখানে সিলেক্ট করা আছে, আমি এখানে দেবো। তারপর মনে করেন যে কি 1000 দিলাম। কি 1000 হয়েছে? আমি D21 দেবো কত? D21 সাপোজ দেবো আমি আহ দিলাম মনে করেন 400। তাহলে 1000 থেকে 400 বিয়োগ করলে কত হবে? 600। তাহলে D1 এ 600 জমা হয়েছে। সেম ভাবে আমরা কি করব?
মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবো, চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু। মনে করেন যে আমি ডি 110 দিলাম, কে 50 দিলাম, হ্যাঁ, কে 50, এবং আমি ডি 22 দেবো সাপোজ। তাহলে ডি 22 সিলেক্ট করি, কত দেবো ডাটা, ডি 22 সিলেক্ট করলাম, এখানে সাপোজ দিলাম 40, দিলাম সাপোজ 40, কে 40। তাহলে 50 এবং 40 গুণ করলে কত হবে, 4 5 কুড়ি আর 2 শূন্য, তার মানে 2000। তাহলে ডি 100-তে কে 50 এবং ডি 22-এ কে 40, 50 এবং 40 গুণ হয়ে মাল্টিপ্লিকেশন হয়ে জমা হচ্ছে কোথায়, টি 2-তে। এই যে আমি ডাটাগুলো দিচ্ছি, এই ডাটাগুলো সাধারণত কোথায় দিতে হবে, এই সিমের মধ্যে দিতে হবে। হুম। আচ্ছা, তার লাস্ট ডিভিশনের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু, এখানে আমরা ডি 100 মনে করতে সাপোজ দেবো কত, সাপোজ কে 999 দিলাম, হ্যাঁ, কে 999 ভাগ করবো কত দেয়, সাপোজ আমি ডি 23-এ কত দেব, 33 সাপোজ, এ 33। ওকে, তাহলে 999-কে 33 দ্বারা ভাগ করলে কত হবে, ফিজিক্যালি দেখি, 999 ভাগ 33 কত হয়, 30.27। হুম। যেহেতু এখানে ফ্র্যাকশনাল ভ্যালু শো করবে না, কারণ আমরা ফ্লোটিং পয়েন্টের কোনো ইনস্ট্রাকশন ইউজ করি নাই, নর্মালি আমরা অ্যাড, সাব, মাল অ্যান্ড ডিভিশন ইউজ করছি। যদি আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য ইনস্ট্রাকশন ইউজ করতাম, সেক্ষেত্রে আমার এখানে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট অপশন আছে একটা, এখানে ক্লিক করলে এখানে কি হতো, 10 মিনিট শো করতো। ওকে, এটা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ, ফ্লোটিং পয়েন্টের যোগ বিয়োগ গুণ ভাগ। তো যাই হোক, এই হলো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।